হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। দেখো বাজারে চলে এসেছি বাজার করতে। দেখো কেটে করে 20 টাকা করে দাও না, দুটা গোটে দাও না, এতে নেই লিখে বাবা কম হয়ে যাবে, তারপর অ্যাসিড হয়ে যাবে। এই আঙুরগুলো মিঠা হচ্ছে, খটা হচ্ছে, খাওনি মতো। এই মাছটার নাম কোন? শ্রাবণ মাস তো পড়ে গেছে, তাই দেখো মাছ বাজারে মাছ দোকানে মাছ না কম এখন, আর অনেকগুলো মাছ দোকান আবার বন্ধ আছে। দুটোর মতো মাছ দোকান খোলা আছে, আর যেগুলো আছে 3-4টে ওগুলো সব বন্ধ আছে। এই দেখো বাড়িতে চলে এসেছি, আর দেখো এই যে মাছগুলো ঢেলেছে। এখানে নিয়েছিলাম ভোলা মাছ, আর এটাকে বলা হচ্ছে লক্ষ্মী গাজর, আর রুই মাছ। কাতলা মাছ আজকে পাইনি, ওই জন্য রুই মাছ নিয়ে এসেছি। আর এটা মনে হচ্ছে সমুদ্রের মোল্লা মাছ বলে না, ওটা মনে হচ্ছে। তারপর দেখো এই মাছগুলো এবার ধুয়ে নিতে হবে। মাছগুলো তো নামিয়ে রেখেছি, এখনও ধোয়া হয়নি, এবার ধুয়ে নিব। রবিবার দিন কিন্তু বাজারে গিয়েছিলাম, কারণ ওর ডিউটি ছিল, তাই আমাকেই বাজারে যেতে হয়েছিল। আর দেখো সবজি বাজারে এনেছি। বাজারে গিয়ে দেখলাম তাল পেয়ে গেছি, পাকা তাল। আর পাকা তাল না বেশি পাওয়া যায় না এখানে আর কি, তাই পেয়ে গেছি যখন নিয়ে নিয়েছি। আর দেখো এখানে কুমড়ো ফুল নিয়েছি। ভাবছি আজকে একটু কুমড়া ফুলের বড়া করব, খুব ভালো লাগে। কিন্তু না আতপ চালটা শেষ হয়ে গেছে, তাই বেসন দিয়েই বড়াটা করতে হবে। বেসন দিয়ে করলে না অত একটা ভালো লাগে না, বাট যখন করবে তখনই বেসন দিয়ে করে খেতে হবে। আর দেখো আনারস নিয়ে নিয়েছি, আনারস আর এগুলো ফল নিয়ে নিলাম। আম নিয়েছি, কলা, এইসব আর কি নিয়ে নিলাম। আর দেখো এখানে কুলেখাড়া পাতা পেয়ে গেছি। কুলেখাড়া পাতা তোমরা তো জানো যে আমাদের রক্তর জন্য কতটা ভালো বলো তো। এই কুলেখাড়া পাতাটাও পেয়ে গেছি। এই কুলেখাড়া পাতা না আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। এই কুলেখাড়ার একটা আলাদা ভিডিও তোমাদের কাছে দিব কি করে রান্নাটা করি। দিয়ে এবার সব কিছু হয়ে গেছে। এবার দেখো মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছোট মাছটা। এটা তো দোকানে আর কেটে দিল না, কারণ কেটে দেয়, আজকে আর দিল না। আর আমিও বলিনি, নিয়ে চলে এলাম। দিয়ে দেখো নিয়ে নিয়ে যে কটা মাছ আর কি রান্না করব সেগুলোই কেটে নেব। এছাড়া আর মাছগুলো ধুয়ে রেখে দেবো, যেদিন আবার রান্না করব তখন আবার ওই দিন কাটবো। তাই দেখো বড় বড় মাছগুলো দেখে নিয়ে নিচ্ছিলাম, কারণ এই মাছগুলো না ভাজা ভালো লাগে। বাট পোস্ত পেঁয়াজ জিরা দিয়ে লঙ্কা দিয়ে করলেও খুব ভালো লাগে, বাট আজকে ভাজা। আর দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি যেই মাছটা আজকে রান্না করব, সেই মাছটা নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে দেখো এই মাছগুলো বক্সে করে, সব মাছগুলো ধুয়ে বক্সে করে ভালো করে রেখে দিয়েছি। আর দেখো রান্না করছি, আর একটু ঢং করলাম। আর দেখো কী রান্না করেছি, ভাত করেছি, কুমড়ো ফুলের বড়া করলাম। কুমড়ো ফুলের বড়াগুলো না 3-4টা ফুল একসাথে জড়ো করে বড়া করলাম। দিয়ে দেখো মাছের ঝাল করেছি সরষা দিয়ে, জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে। তারপরে এই দেখো আর মোল্লা মাছ ভাজা করেছি। আর দেখো অলরেডি সবাইকে ভাত দিয়ে দিয়েছি, আমিও ভাত নিয়ে বসে পড়েছি। ওদের কাছে সকাল থেকে আর সামনে আসা হয়নি, কারণ আমার প্রচুর কাজের চাপ ছিল, প্রচণ্ড কাজের চাপ ছিল, তার জন্য আর আসা হয়নি। কাজ বাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মার্কেটে গেলাম, কিন্তু আমার নিজের ফেস দেখায়নি। এখন স্নান করা হয়ে গেছে, সবাইকে খাওয়ার দিয়ে দিয়েছি, এবার আমি নিজে খেতে বসছি। আজকে তো করেছিলাম কুমড়োর ফুলের বড়া করেছি, আর মূল্য মাছ ভাজা। এটা অন্যরকম মূল্যা মাছ, বাট এটা মূল্যা মাছ নাকি সঠিক আমি কিন্তু জানি না। মূল্যা মাছের ভাজা, আর এখানে করেছি এই মাছটাও আমি জানি না। এই মাছের ঝাল করেছি, সরষা পোস্ত দিয়ে ঝাল করেছি। তাহলে চলো এবার খেয়ে নিই। টাইম জানো কটা হয়েছে তারাও দেখছি। এখন টাইম বেজেছে 3:30 হয়ে গেছে। 3:30টার সময় লাঞ্চ করতে বসছি আমি। তাহলে চলো খেয়ে নিই, আবার তোমাদের সামনে পরে আবার আসছি।
দুপুরবেলা খাওয়ার পরে তোমাদের সামনে আসা হয়নি। এটা হলো পরের দিনে। দেখো পুজো দিতে যাব বলে স্নান করে রেডি হয়ে গিয়েছি। পুজো দিতে যাব শিব মন্দির, সোমবার তাই যাব পুজো। দেখো চলে এসেছি মন্দিরে। সবাই ঠাকুরকে একটু প্রণাম করে নাও। হর হর মহাদেব। সবাই প্রণাম করে নাও, সবাই একটু আশীর্বাদ নিয়ে নাও। ঠাকুর মশাই বাইরে গল্প করতেছিল, কারণ অনেক পুজো আর কি, আমরা অনেক দেরি করে এসেছি। তারপর অনেক কিছু লোক জমা হবে, তারপর আবার পুজোটা শুরু করবে, তাই আমরা সবাই বাইরে বসছিলাম। আর সবাই কিন্তু একটু একটু করে ভিডিও করছিলাম। কেউ দেখলাম রিলস করছে মোবাইল নিয়ে, সব এক একজন সবাই সব রকম করে যাচ্ছিলাম। দিয়ে তারপরে দেখো বসে আছি, তারপরে এবার পুজো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু লাইক বেশি দিচ্ছ না, সবাই কিন্তু একটা করে প্লিজ ভিডিওটা দেখার আগে একটা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, হ্যাঁ। আর দেখো এখানে পুজো দিয়ে বাড়ি চলে এলাম, তখন বেজেছে। তারপরে এসে আর কিছু খাইনি, একদম 5টার সময় সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা মেখে নিয়েছিলাম। দেখো মাখার পরেও কিন্তু খাওয়া হয়নি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।